আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ডাল ও ডিম দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি। বাসায় যখনই মাছ মাংস থাকবে না, খুব সহজে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্টি হয়ে থাকে আর রান্না করা যায় খুবই সহজে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখন এই ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো। যেহেতু এটা মসুরের ডাল, 20 মিনিট পরেই দেখবেন একেবারে ফুলে এটা ডাবল হয়ে গিয়েছে। দেখুন, ফিরে আসলাম 20 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানি নেই, একেবারে ফুলে এগুলো ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভালোভাবে ব্যালেন্স করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, 1 চিমটির মতো মরিচ গুঁড়ো, 1 চিমটির মতো রসুন বাটা ও 1 চিমটির মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এখন এখানে আমি 3টে ডিম দিয়ে দেব। এখন এই ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এই ডাল ডিমের মিশ্রণটা কিন্তু একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন সব মশলা, ডাল, ডিম একেবারে ভালোভাবে মিশে যায়। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর এইগুলোকে আমি ঠিক এইভাবে করেই দিয়ে ভেজে নেব। আমি এটাকে এইভাবে করে গোল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে এটাকে ভেজে নিতে পারেন। আর এটা ভাজতে কিন্তু তেমন তেলেরও প্রয়োজন হয় না। এটাকে এইভাবে করে গোল করে ভেজে নিলে আমার কাছে দেখতে অনেকটা লোভনীয়, আবার অনেক বেশি ভালো লাগে। এজন্য এটাকে আমি এইভাবে করে গোল করে ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশ উল্টে নিচ্ছি। আর এটাকে ভেজে নিতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো ভাজা হয়ে গিয়েছে আমাদের এগুলো। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এটাকে ভেজে নেওয়ার পরেই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর রান্না করার পর কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়, তখন এটাকে দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগে। তো একটি প্যানে আবার আমি তেল গরম দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ টমেটো পেস্ট। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিম তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো, একবার এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর সবাই খুবই পছন্দ করবে। কারণ এটা যখনই তুমি পরিবেশন করবে দেখবে এটা দেখেই সবার আগ্রহ বেড়ে যাবে খাওয়ার জন্য। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও কিছু চেরা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটার একটু অন্যরকম ফ্লেভার আছে, যেটা এর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি এটাকে দিয়ে দেব। আর এটাকে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব। আর এখানে ঝোলের পরিমাণটা কিন্তু আপনারা ইচ্ছে মতো রাখতে পারেন, তবে এটার ঝোলটা একটু কম রাখলেই খেতে বেশি ভালো হয়। তো এ পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে নেব এরকম ঝোল রাখা অবস্থায়। আর আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে করে যদি ডিম আলুর এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন, দেখবেন মাছ মাংসর চাইতে এটাই সবাই বেশি পছন্দ করছে। আর ডিমের তরকারি দেখবেন অন্যভাবে কেউ খেতেই চাইবে না, সবাই শুধু এইভাবেই খেতে চাইবে। তো ভালো লাগলে বাসা অবশ্যই একবার হলেও ট্রাই করবে, আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিতে একটা লাইক দিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।